দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানিয়ে দেব বিস্তারিত। সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন খালেদা জিয়া। আওয়ামী লীগ সহ ফ্যাসিবাদ গোষ্ঠীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাবিতে প্রতীকী কফিন মিছিল। রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে। আমাদের শিক্ষা ব্যবস্থা উদ্যোক্তা নয়, চাকরি প্রার্থী তৈরি করে, বললেন প্রধান উপদেষ্টা। সেনাবাহিনী পুলিশের ধাওয়ায় পিছু হটলেন ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব ABM সাত্তার মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। ম্যাডামের শরীর ভালো থাকলে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। 2018 সালের 8ই ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর এই প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার বেগম জিয়ার আমন্ত্রণপত্র গ্রহণ করেন। দলীয় সূত্র জানিয়েছে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ 26 নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আওয়ামী লীগ সহ ফ্যাসিবাদী গোষ্ঠীর রাজনৈতিক নিষিদ্ধের দাবিতে ঢাবিতে প্রতীকী কফিন মিছিল। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদী গোষ্ঠীর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবিতে শেখ হাসিনা, হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননের প্রতীকী কফিন মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা নামের একটি সংগঠন। বুধবার মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে TSC পায়রা চত্বর থেকে শুরু হয়ে বিচি চত্বর, হলপাড়া, কলাভবন সহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় TSCতে এসে শেষ হয়। এর আগে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার প্রধান সংগঠন বিন ইয়ামিন মোল্লা। বিন ইয়ামিন মোল্লা বলেন, ফ্যাসিবাদের হামলায় জুলাই আগস্টে যারা হারিয়ে গেছে তারা আর কখনো ফিরবে না, তাহলে ফ্যাসিবাদ কেন আবার ফিরে আসবে? ফ্যাসিবাদী শক্তির প্রতি বড় বড় রাজনৈতিক দলগুলো দুহাত ভাড়িয়ে দিচ্ছে, তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করার স্বপ্ন দেখছে। তাদের এমন স্বপ্ন এই বাংলাদেশে আর কখনো বাস্তবায়ন হতে দেয়া হবে না। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস গতকাল বলেছেন, বিএনপির একটি বড় দল হিসাবে নাকি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের রায় দিয়েছে। আমি তাকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের ম্যান্ডেট কে দিয়েছে? আহত ও শহীদদের ম্যান্ডেট হলো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগের দোসররা স্বতন্ত্র প্রার্থী হয়েও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এখনও আহতরা হাসপাতালে কাটাচ্ছে, অথচ আমাদের শুনতে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে। আন্দোলনের স্পিরিট ধরে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের আহ্বান। আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের দোসররা স্বতন্ত্র প্রার্থী হিসাবেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যে ছাত্র জনতা জীবন দিয়েছে, আহত হয়েছে, তারা চায় না আওয়ামী লীগ ফিরে আসুক। এই বিষয়ে উপদেষ্টাদের কাছ থেকে স্পষ্ট বিবৃতি চাই। আন্দোলনের অন্যতম সংগঠক জিয়াউর রহমান জিয়া বলেন, আমরা ফ্যাসিস্ট তাড়ানোর 100 দিন পার হওয়ার পরও ফ্যাসিবাদীরা উকিঝুঁকি করছে, বিভিন্ন ধরনের কার্যক্রম করছে, উপদেষ্টাদের পরিষদেও যুক্ত হচ্ছে। তাদের কবর দেওয়ার জন্য
ছাত্র জনতা আবারও এক হয়েছে। এ সময় মিছিলে অংশ নেয়া ছাত্র জনতা আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে। রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদকে গ্রহণ করতে হবে। আমাদের প্রস্তাব আছে, রাজনৈতিক দলের সাজার সুপারিশ করতে আদালতকে সরাসরি ক্ষমতা দেয়া। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। আসিফ নজরুল আরও বলেন, খসড়ায় বলা হয়েছে, আদালত যদি মনে করেন তারা রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কনসার্নড অথরিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারেন। কনসার্নড অথরিটি হিসাবে আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করতে পারে জানিয়ে আইন উপদেষ্টা বলেন। তবে এসব বিষয় খসড়ায় বলা নেই। এর আগে মঙ্গলবারে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এজন্য আগামীকাল বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। সরকারি তিতুমির কলেজ প্রসঙ্গে তিনি বলেন, মানুষকে জিম্মি করে রাজধানীবাসীকে ভোগান্তিতে ফেলে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি কতটা সমীচীন তা আন্দোলনকারীরা ভেবে দেখুক। আমাদের শিক্ষা ব্যবস্থা উদ্যোক্তা নয়, চাকরি প্রার্থী তৈরি করে, বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করা উচিত নয় যেখানে শুধু পরীক্ষার নম্বরের ওপর জোর দেওয়া হয়। পরীক্ষার নম্বর কত পেল সেটাই যে সবকিছু না, এটি সকলের উপলব্ধি করা উচিত। বুধবার রাজধানীর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের উদ্যোক্তাদের একটি প্রজন্ম তৈরি করতে হলে দেশের শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যাতে সৃজনশীলতার বিকাশ ঘটে। মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা, তবু আমাদের একটি শিক্ষা ব্যবস্থা চাকরি প্রার্থী তৈরি করে। এটি একটি ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সংস্কার করা উচিত যাতে এটি একটি প্রজন্মকে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে পারে। তিনি বলেন, আমাদের এমন শিক্ষা ব্যবস্থা দরকার যা শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সাহায্য করবে। আমাদের তরুণদের মধ্যে সৃজনশীলতার যে সম্ভাবনা রয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে। বাংলাদেশের সমাজে জেনারেশন গ্যাপ কমিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, আমাদের অবশ্যই নতুন প্রজন্মের ভাষা, তাদের আকাঙ্ক্ষা এবং তাদের চিন্তার প্রক্রিয়া বুঝতে হবে। অধ্যাপক ইউনুস আরও বলেন, আমাদের তরুণদের ভাষা ও চিন্তা প্রক্রিয়া বুঝতে হবে। আমাদের জানতে হবে কিভাবে প্রবীণ প্রজন্ম তাদের অভিজ্ঞতা তরুণ প্রজন্মের সঙ্গে শেয়ার করে নিতে পারে। জাতীয় পাঠ্যক্রমে পারিবারিক মূল্যবোধ অন্তর্ভুক্তির প্রতিও জোর দেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের উপস্থিত ছিলেন। সেনাবাহিনী পুলিশের ধাওয়ায় পিছু হটলেন ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে এনেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। তাদের ধাওয়ায় নিজেদের অবস্থান থেকে পিছু হটেছে উভয় কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার বিকাল 4:30টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। আজ বুধবার দুপুর 3টার পর এই সংঘর্ষ শুরু হয়। জানা গেছে, সায়েন্স ল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করে। এর পরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানায়। এ নিয়ে পরে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এর ফলে সায়েন্স ল্যাব, মিরপুর সড়ক, ধানমন্ডি 1 ও 2 নম্বরে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।